প্রায় 1400 বছর আগে 17ই রমজান মরুভূমির উত্তপ্ত বালুতে দাঁড়িয়ে মাত্র 313 জন মানুষ, কিন্তু তাদের বিরুদ্ধে তাদের সামনে দাঁড়িয়ে আছে 1000-এরও বেশি সশস্ত্র সৈন্যবাহিনী। কিন্তু এই 313 জনের কাছে না আছে পর্যাপ্ত খাবার, না আছে অস্ত্রশস্ত্র, আর না আছে কোনো ঘোড়া। তাদের মধ্যে কেউ ছিল যুবক, কেউ ছিল বৃদ্ধ, আবার কেউ সদ্য ইসলাম গ্রহণ করেছে। কিন্তু তবুও তারা নির্ভীক, কারণ তাদের নেতা, তাদের লিডার সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রহমাতাল লিল আলামিন, সৈয়দুনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কথা বলছি ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম লড়াই, প্রথম জিহাদ, বদরের যুদ্ধ, গাজওয়ায়ে বদর। মুসলিমরা প্রথমে যুদ্ধ করার জন্য বের হননি। তাদের লক্ষ্য ছিল একটি বাণিজ্য কাফেলা। কিন্তু মক্কার কুরাইশরা, কাফেররা যুদ্ধের জন্য সশস্ত্র নিয়ে, সম্পূর্ণ সৈনিক নিয়ে, 1000 সেনাবাহিনী নিয়ে যুদ্ধের জন্য বেরিয়ে পড়ে। যুদ্ধের দিন রাত্রেবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে মুসলিমদের সাহায্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জায়গাকে বৃষ্টি দিয়ে শক্ত করেন এবং কাফেরদের জায়গাকে কাদাযুক্ত করে দেন। সাইয়্যিদুনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে যুদ্ধের আগের মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাঁবুর ভেতরে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করেন, হে আল্লাহ, আজ যদি এই দলটি ধ্বংস হয়ে যায়, এরা হেরে যায়, এরা মারা যায়, তাহলে আপনার ইবাদত করনেওয়ালা, আপনার গোলামি করনেওয়ালা, আপনার বন্দেগি করনেওয়ালা এই দুনিয়াতে আর একজনও অবশিষ্ট থাকবে না। এই যুদ্ধ প্রথমে এককভাবে শুরু হয়। মুসলিমদের পক্ষ থেকে আসেন সৈয়দুনা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, সৈয়দুনা আলী ইবনে আবি তালিব এবং সৈয়দুনা উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। এবং কাফেরদের পক্ষ থেকে আসে উতবা, শাইবা এবং ওয়ালিদ। প্রথমেই মুসলিমরা 2 জনকে হত্যা করেন এবং 1 জনকে আহত করেন। এতে মুসলিমদের মনোবল দ্বিগুণ বেড়ে যায়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে সারিবদ্ধ করেন এবং যুদ্ধ শুরু হওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক মুষ্টি বালি নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করেন এবং সেই বালি আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে কাফেরদের চোখে গিয়ে আঘাত করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমে ইরশাদ করেন যে আমি তোমাদেরকে সাহায্য করব 1000 ফেরেশতা দিয়ে। এবং সহিহ বুখারীতে এসেছে যে এক সাহাবী তিনি আসমানের মধ্যে চাবুকের শব্দ শুনলেন এবং তখনই তিনি দেখলেন যে একজন কাফিরের মুখে চাবুকের আঘাত লেগে আছে এবং সে মাটিতে পড়ে আছে। অর্থাৎ এই যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের সাহায্য করেন আসমানি ফেরেশতা দিয়ে। এবং এই যুদ্ধে ইসলামের সবচেয়ে বড় দুশমন আবু জাহেলকেও হত্যা করা হয়। এবং এই যুদ্ধের বিজয়ী পতাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের হাতে তুলে দেন। এটি শুধু সামরিক বিজয় নয়, বরং এটি ছিল ঈমানের প্রতিষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যোদ্ধাদের দিকে তাকিয়ে বলেছেন যে তোমরা যত কিছু করেছো, তোমাদের পূর্ববর্তী সারা জীবনের সমস্ত গুনাহ আজ আমি ক্ষমা করে দিলাম। এই 313 জন মানুষ, এরা জানতো না যে এরা ইতিহাস লিখতে যাচ্ছে। তারা শুধুমাত্র একটাই কথা জানতো যে আমাদের জন্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই যথেষ্ট। আজ আমরা সংখ্যায় কোটি কোটি, কিন্তু আমাদের মধ্যে সেই বদরের যোদ্ধাদের মতো ঈমান আজও কি বাকি আছে? কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে নিজের মতামত জানাবেন এবং সওয়াবের উদ্দেশ্যে ভিডিওটিকে শেয়ার করবেন। এবং এমনই শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।